আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আশা করি সকলে ভালো আছেন। এই ঈদের সময় সকলে বাড়ি ফিরছে। ঠিক এই সময় আমরা দেখতে পাই একজন বাবা তার ছোট্ট ২ বছরের কন্যা শিশুকে নিয়ে সাদা ফ্রক পরা ওই শিশুটিকে নিয়ে বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করছেন এবং তিনি হাসপাতালের দিকে দৌড়ে যাচ্ছেন। তো এই ঘটনাটি কি, মূল ঘটনা কি, আজকে এটাই আপনাদের জানাবো। একটি হৃদয় বিদারক ঘটনা। তো এই ঘটনাটি ঘটে বৃহস্পতিবার, ঈদের আগের ছুটির দিন। ছুটির সময় সবাই বাড়ি আসছিল। ঠিক সেই সময় চট্টগ্রাম থেকে চট্টগ্রামের যে কালুরঘাট সেতু আছে, সেই ট্রেনের সেতু, ওই সেতুতে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে। তো মেয়েটির বাবার নাম সাজ্জাদুন নূর, যিনি পেশায় একজন গ্রাফিক ডিজাইনার, এবং তার মা আছে এবং মেয়ে ২ বছরের আয়শা। তো ইনারা আসছিল তার শহর থেকে গ্রামের বাড়িতে। গ্রামের বাড়িতে আসার সময় তারা সিএনজি চালিত অটো রিকশায় উঠে এবং ওই চট্টগ্রাম কালুরঘাট সেতু দিয়ে আসতে থাকে। কিন্তু দুঃখের বিষয় কি, ওই চট্টগ্রাম কালুরঘাট সেতুতে একটি সিএনজি বা একটি অটোরিকশা বা একটি যানবাহন নষ্ট হয়ে যাওয়ার কারণে বাকি যানবাহনগুলো আটকে যায় এবং সেখানেই ঘটে যায় একটি ভয়াবহ দুর্ঘটনা। সেই সময় ঠিক ওই সেতুর উপর দিয়ে একটি ট্রেন আসে। যদিও কথা ছিল ট্রেনটি আসার আগে লাইন চেক করে আসবে, কথাবার্তা বলে আসবে, কিন্তু ট্রেন লাইন অমান্য করে, ট্রেন চালক লাইন অমান্য করে সেই দ্রুত গতিতে এগিয়ে আসে। আর এই দিকে যে জ্যামগুলো তৈরি হয়েছিল, ওই একটা সিএনজি নষ্ট হয়ে যাওয়ার কারণে ওই যানবাহনের ভিতরেই ছিল ওই ছোট্ট ২ বছরের মেয়ে আয়েশা। ট্রেন হঠাৎ করে এত জোরে আসলো যে সব মোটরসাইকেল, সিএনজি যা ছিল সব দুমড়ে মুচড়ে একদম শেষ হয়ে গেল। ঠিক সেই সময়ই ওই আয়েশার গাড়িতে যখন আসে, তখন আয়েশার মাথায় আঘাত লাগে এবং মাথা ফেটে রক্ত বের হতে শুরু করে। আয়েশার মায়ের যদিও আঘাত লেগেছিল, সামান্য আহত হন, কিন্তু তিনি প্রাণে বেঁচে যান। কিন্তু ওই মেয়েটির মাথায় আঘাত লেগে মাথা ফেটে রক্ত বের হতে থাকে। তখনই তার বাবা তাকে নিয়ে তখন হাসপাতালের দিকে যায় এবং আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করতে থাকে। তখনও তার বাবা জানত না মেয়েটি বেঁচে আছে কিনা। পরে চট্টগ্রামের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে ডক্টররা ঘোষণা দেয় মেয়েটি আর বেঁচে নেই। তখনই ভেঙে পড়ে আকাশ তার মাথায়। বাবা আরও বলেছিল যে, "আমার মেয়ে পানি খেতে চেয়েছিল। আমি পানি নিয়ে এসেছিলাম। এখন পানি কে খাবে?" তাদের এই ঈদের আনন্দ যেন মুহূর্তেই মাটিতে পরিণত হলো। প্রিয় দর্শক, সামান্য ওই রেল কর্তৃপক্ষ জানিয়েছে রেল চালক যে ছিল সে লাইন অমান্য করেছিল। লাইন না মানার কারণে এরকম হয়েছিল এবং এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে। প্রিয় দর্শক, এইসব দুর্ঘটনা থেকে এড়াতে সব্বাইকে সচেতন হতে হবে। সব্বাইকে যেসব রেল লাইন ব্যস্ততম, সেখানে কড়া নিরাপত্তা জারি করতে হবে এবং সেগুলোতে যাতে সময় মতো যানবাহন সাইডে আটকে দেওয়া যায় সেই পরিপূর্ণ ব্যবস্থা করতে হবে। সবগুলো নিয়ম মানতে হবে, সবাইকে সচেতন হতে হবে। নয়তো কালকে আবার শুনতে পাবেন আরও একজন আয়েশা এরকমভাবেই মৃত্যুবরণ করেছে। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। সবাই সচেতন থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আরও এক সত্য চাঞ্চল্যকর তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো এবং সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।